গেল আরও একটি সুরের প্রতি। কিংবদন্তি কণ্ঠশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী আর নেই। বুধবার 16 ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 69 বছর। বাপ্পি লাহিড়ী একাধিক রোগে আক্রান্ত ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং গত 1 বছর ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। প্রবীণ এই কণ্ঠশিল্পী গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হন। পরে তাকে বাসাতে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়। তার চলাফেরা সহজ করতে জুহুর বাসভবনে লিফট সহ একটি হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়। 1970 থেকে 80 এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ী। 80 ও 90 দশকে ভারতে ডিস্কো মিউজিক জনপ্রিয় করে তোলেন তিনি। হিন্দিতে ডিস্কো ড্যান্সার, চলতে চলতে, শরাবি, বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। 2020 সালে বাগিতে তার শেষ গান ছিল। 1952 সালের 27 নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি লাহিড়ী। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী দুজনেই সঙ্গীত জগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পি ছেলেবেলা থেকে গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা বাবার কাছেই পান প্রথম গানের তালিম। তারপর দীর্ঘদিন বাংলা ও হিন্দি ছবির গান গেয়েছেন, সুর দিয়েছেন। বাপ্পি লাহিড়ীর শরীরে প্রচুর সোনা গয়না পরতে ভালোবাসতেন। ছিল গায়কীর নিজস্ব কায়দা, যা তাকে হিন্দি ছবির জগতে অনন্য পরিচিতি দিয়েছিল। পেয়েছেন একাধিক পুরস্কার এবং সম্মান।